হ্যালো গাইজ, আমি মোহাম্মদ কামরুল হাসান। আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা ভিডিও। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে, মনে করেন ফোনটা আপনার ভাই, বাবা অথবা অন্য যে কোনো মানুষ ইউজ করতে, সে তার জিমেল দিয়ে ফোনটি অ্যাক্টিভ করে রাখছে। তো আপনি তো নিশ্চয়ই অন্য কারো জিমেল দিয়ে ফোনটি ইউজ করতে চান না, কারণ কি সবারই তো পার্সোনাল একটা প্রাইভেসির ব্যাপার থাকে। সেই প্রাইভেসির দিকে চিন্তা করে আপনি নিজে নিজে ইমেল দিয়ে ফোনটি ইউজ করবেন। অথবা মনে করেন আপনি যে জিমেলটি দিয়েছেন সেটি অনেকদিন ইউজ না করার ফলে পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ক্ষেত্রেও আপনি সেটাকে রিসেট দিতে পারেন অথবা রিস্টোর করতে পারেন। তার মানে হচ্ছে, আপনি যদি এই কাজটা করেন, সেটটা আপনি যেদিন সর্বপ্রথম দোকান থেকে নিয়েছিলেন, যে অ্যাপসগুলো ছিল শুধু সেই অ্যাপসগুলোই থাকবে, বাট মেমোরি কার্ড থেকে কোনো কিছু ডিলিট হবে, কিছুই হবে না। তা এটা করার জন্য সেটের সর্বপ্রথম যে কোনো অ্যান্ড্রয়েড সেটের সেটিংসে যাবেন। কিছু কিছু সেটিং একটু সেটিংসটা অন্যরকম হয়, পুরোপুরি আমারটার মতো হবে এমন কোনো কথা নাই। তারপরও 90% সেটিংসে গেলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আস্তে আস্তে উপরে যাচ্ছি। আমি যাব হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে গেলাম। আর তার আগে একটু ভালো করে দেখে নেন, দেখেন আমার অ্যাকাউন্টসে কতগুলো অ্যাকাউন্টস আছে। হ্যাঁ, বাট যখন আমি সেটিংয়ে রিসেট দিব, কিচ্ছু থাকবে না। এটার পরের ভিডিওটাই করব আমি কিভাবে একটি নতুন সেট একটি জিমেল দিয়ে অ্যাক্টিভ করা যায়। তা আমি এখন রিসেট দিচ্ছি। এখানে দেখেন ব্যাকআপ মাই ডাটা সিলেক্ট করা আছে, কী কী অপশন, ওয়াইফাই পাসওয়ার্ড, অ্যাপ, গুগল সার্ভার, এগুলো আমার সবসময় ব্যাকআপে থাকে। আপনি চাইলে নাও রাখতে পারেন। আর ডিআরএম রিসেট, ডিলেটস অল ডিআরএম লাইসেন্স, এটা করাটা আসলে ঠিক না। লাইসেন্স ডিলিট হয়ে গেলে আবার প্রবলেম। করবেন ফ্যাক্টরি ডাটা রিসেট, ইরেজ অল ডাটা অন ফোন, ফোন থেকে সব ডাটা মুছে দিব, মানে অ্যাপসগুলো। তো দিলাম। এখন কতগুলো আমার অ্যাকাউন্ট, জাস্ট এখানে আমি একটু রিসেট ক্লিক করলেই কাজ শুরু হয়ে যাবে, কিন্তু রিসেট ক্লিক করলে আমার সেটটা আস্তে আস্তে অফ হয়ে যাবে। সো আমি আগে ভিডিওটা রিসেট ক্লিক করব না, ভিডিওটা অফ সেভ করে নিই, তারপরে রিসেটটা ক্লিক করব। হয়তো পরে ভিডিওটা সেভ করার অপশন আমি পাবো না। তা ভিডিও